সম্মানিত খামারি প্রিয় ভাই বোনেরা আমার আসসালামু আলাইকুম। তাহিয়া এগ্রো পোল্ট্রি ফার্মের এই বেসের দ্বিতীয় এপিসোডে সবাইকে জানাই আবারও স্বাগতম। বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে থাকবে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। আমরা যারা মুরগি পালন করে থাকি, দেখা গেছে অনেকে 20-25-এর পরে দেখা গেছে মুরগির ঠান্ডা লেগে যায়। তো ওইটা নিয়ে কিন্তু অনেক বিপদে পড়তে হয়, কারণ 20-25-এর পরে যদি মুরগির ঠান্ডা লেগে যায় তখন কিন্তু ওই মুরগির ঠান্ডাটা কিন্তু সহজে বালা করা যায় না। আর বালা না করার কারণে কিন্তু মুরগিগুলো এখানে মোর্টালিটি বেড়ে যায় বড় হওয়ার পর, প্লাস এখানে মুরগি বিক্রি করতেও সমস্যা হয়। ফলে দেখা গেছে মুরগি আর কম দামে বিক্রি করতে হয়। বাজারের অবস্থা তো বর্তমানে খুবই খারাপ। তো দেখা গেছে যখন 20-25-এর পরে আপনার মুরগি ঠান্ডা লেগে যাবে, তখন কিন্তু ওই মুরগিগুলোকে কিন্তু বিক্রি করার সময় লোস মাল হিসেবে বিক্রি করতে হয়। তখন দেখা গেছে যে বাজার আছে তার চাইতেও আরও কমে বিক্রি করতে হয়, যার কারণে খামারিরা লসের সম্মুখীন হয়। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, যে গুরুত্বপূর্ণ কথাটা পুরাতন খামারিরা যারা আছে তারাও কিন্তু এই বিষয়টা জানে না। তো আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে দিব, গরমকালে মুরগির বয়স যখন 20 থেকে 25 বছর বয়স থাকবে, তখন কীভাবে মুরগিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করবেন সেই বিষয়টি আজকে তুলে ধরবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন মূল টপিকে চলে আসি। বন্ধুরা, আপনারা অনেকে জানেন যে আমার ফার্মে কিন্তু উপরে ঝর্ণা ফিটিং করা আছে, প্লাস ভিতরে কিন্তু সিলিং ফ্যান দেওয়া আছে। তো বন্ধুরা দেখেন, এখানে বর্তমানে কিন্তু আমার সিলিং ফ্যানগুলো কিন্তু চলতেছে এবং বাইরের যে ঝর্ণাটা এটা কিন্তু অফ আছে। তো এখন আমি ঝর্ণাটা ছেড়ে দিব এবং সিলিং ফ্যানটা অফ করে রাখবো। তো বন্ধুরা দেখেন, আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। তো গরম পড়ার কারণে দেখেছে টিনের চালাটা কিন্তু বর্তমানে অনেক গরম আছে। তো এখন আমি ঝর্ণাটা ছেড়ে দিব যেন টিনের চালাটা একেবারে ঠান্ডা হয়ে যায়। আর ভিতরে যে সিলিং ফ্যান আছে এগুলো আমি অফ করে দিব, কারণ দেখা গেছে সিলিং ফ্যান যদি আপনি একটানা 2-3 ঘন্টা চালিয়ে রাখেন, তাহলে দেখা গেছে মুরগিগুলো এক জায়গায় বসে থাকবে, খাবার দাবার খাবে না। আবার দেখা গেছে ফ্যানের নিচে এইভাবে বসে থেকে থেকে হঠাৎ করে দেখবেন আপনার মুরগি ঠান্ডা লেগে গেছে। তো বন্ধুরা, 20-25-এর পরে মূলত ঠান্ডা বেশিরভাগই লাগে ফ্যানের যে বাতাসটা, এটা কিন্তু একটানা যখন আমরা ছেড়ে রাখি তখন কিন্তু মুরগি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আমরা দেখি অনেকে করি কি যে 2-3 ঘন্টার জন্য একবারে ফ্যানটা ছেড়ে রাখি। তবে এটা কিন্তু একেবারে ভুল কাজ, এটা করা যাবে না। আপনাকে কমপক্ষে 40 থেকে 45 বা সর্বোচ্চ 1 ঘন্টা আপনি ফ্যানগুলো চালিয়ে রাখবেন। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য হলেও অফ করবেন। অফ করলে দেখা গেছে মুরগিগুলো এই যে এক জায়গায় বসে আছে এখান থেকে উঠবে, ওঠার পর দেখা গেছে খাবার খাবে, পানি খাবে, তারপর নড়াচড়া করবে। খাবার দাবার খাওয়ার পর দেখা গেছে 10 থেকে 15 মিনিট পর, বা সবগুলো মুরগি তো দেখা গেছে খাবার দাবার পানি খেতে কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তারপর আপনি ফ্যানগুলো আবার ছাড়তে পারেন। তো বন্ধুরা, দেখা গেছে আমরা যারা লোকাল ফার্মে মুরগি পালন করে থাকি, মুরগিকে সঠিক সময়ে সঠিক তাপমাত্রা কিংবা সঠিক আর্দ্রতা আমরা কিন্তু সঠিকভাবে দিতে পারি না, যার কারণে কিন্তু আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে মুরগির যেন কোনোভাবে ঠান্ডা না লেগে যায়। তো প্রচণ্ড গরমেও কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায়, প্রচণ্ড ঠান্ডাতেও কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায়। তো বন্ধুরা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাদের প্রতি 1 ঘন্টা পর পর আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ফ্যানটা অফ করে রাখবো। আর যদি উপরে আপনার ঝর্ণা ফিটিং করা থাকে, চালের উপরে ঝর্ণা ফিটিং করা থাকে, তাহলে অবশ্যই আপনি 1 থেকে 1.5 ঘন্টা পর পর আপনি ঝর্ণাটা ছেড়ে দিয়ে চালটা কমপক্ষে চালের যে হিটটা এটা কমিয়ে দিবেন, যেন ভিতরে হিটটা কম আসে। আর যদি মনে করেন আপনার চালের উপর আপনার ঝর্ণা ফিটিং করা নেই, তাহলে আপনাকে মোটরের যে 5 আছে 5 দিয়ে কিন্তু অবশ্যই চালটা 1 থেকে 1.5 ঘন্টা পর পর ভিজিয়ে দিতে হবে। বন্ধুরা, এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাটা এখন পর্যন্ত বলা হয় নাই। আপনারা 20-এর পর থেকে নিয়ে অবশ্যই একটা কাজ করবেন। আপনি প্রতিদিন দুপুরের পানিতে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় আপনি অবশ্যই নাপা সিরাপের পানি খাওয়াবেন। প্রতি 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম নাপা সিরাপ দিবেন। 20-এর পর থেকে নিয়ে বিক্রি করার আগ পর্যন্ত আপনি যত দিনে বিক্রি করেন, 30 দিনে, 28 দিনে, 27 দিনে, যে দিনে বিক্রি করেন না কেন, এই কাজটা অন্ততপক্ষে ভুল করা যাবে না। 20-এর পর থেকে নিয়ে বিক্রি করার আগ পর্যন্ত আপনি প্রতিদিন দুপুরের পানিতে নাপা সিরাপের পানি দিবেন। কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টার পানি হলেও খাওয়াবেন। কেননা এটার কী উপকারিতা আপনাদেরকে এটা আমি বলে দিই। দেখা গেছে আপনার 20-এর পরে মুরগির গাম্বুরা লাগার সম্ভাবনা থাকে, আর এই নাপা সিরাপ কিন্তু গাম্বুরা অ্যাটাক দিবে। আর দেখা গেছে মুরগির অনেক সময় ঠান্ডা থাকে বা অনেকটি কাশি থাকে, বা অনেক মুরগির শরীরে দেখবেন প্রচণ্ড হিট চলে আসে, হিট। তো ওই হিটটা নিয়ন্ত্রণ করবে। তারপর ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি যা সমস্যা আছে, যত ধরনের বিপজ্জনক রোগ আছে সব কিন্তু কাটাবে ওই নাপা সিরাপটা। তো আমি কিন্তু ভাই প্রতি বেসে কিন্তু ওই নাপা সিরাপটা ব্যবহার করি, 20-এর পর থেকে নিয়ে এখন পর্যন্ত ব্যবহার করতেছি। তো আপনারা এই কাজটা করবেন। আমার অনুরোধ, একটা বেস আমার থিওরি অনুসারে পালন করে থাকেন, দেখবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার পর আপনি সর্বপ্রথম পেয়ে যান। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।